আমাদের আমিরি জামাত বলেছেন, শহীদ পরিবারের মধ্যে কোনো দল এবং ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন নয়। শহীদ পরিবার হচ্ছে আমাদের এদেশের 18 কোটি মানুষের সম্পদ। শহীদ পরিবার হচ্ছে দেশের সম্পদ, জাতির সম্পদ। তাদেরকে বিভক্ত করা যাবে না। এবং আমরা সব শহীদ পরিবার, সব আহতদের জন্য আমরা ভূমিকা পালন করেছি। রাষ্ট্রের দায়িত্ব ছিল শহীদদের ইতিহাসকে সংরক্ষণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা। এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে তেমন কোনো অগ্রগতি নেই। কিন্তু 5ই আগস্টের গণঅভ্যুত্থানের 6 মাসের মাথায় আমিরি জামাতের পক্ষ থেকে 10টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে, শহীদ পরিবারের ইতিহাস সংবলিত, প্রায় 2500 পৃষ্ঠা। আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আবার 2 খণ্ড করা হয়েছে। এখন 12 খণ্ডের প্রায় 3500 পৃষ্ঠা দলিল, অনবদ্য দলিল তৈরি হয়েছে, যেটি রাষ্ট্রের দায়িত্ব ছিল, এটি জামাত ইসলামী বাংলাদেশ করেছে। ইতিমধ্যেই এইগুলোকে আরবিক এবং ইংরেজি ভাষায় অনুবাদ করার কাজ সম্পন্ন হয়েছে এবং এগুলো প্রিন্ট করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওয়েবসাইটে আপনারা দেখবেন বাংলা, ইংরেজি, আরবিক এবং টার্কিশ, এই 4টি ভাষায় ওয়েবসাইটে শহীদ পরিবারের ইতিহাসকে আপনারা সার্চ দিলেই খুঁজে পাবেন। কোনো পরামর্শ, কারেকশান থাকলে আপনারা দিতে পারবেন। এটি রাষ্ট্রের দায়িত্ব, বাংলাদেশ জামাত ইসলামী সেটি করেছে। সম্মানিত ভাই বন্ধুগণ, এখন ইংরেজি অনুবাদ, আরবিক অনুবাদের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি খণ্ড ছাপানো হয়েছে। আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে চাই জুলাই গণঅভ্যুত্থানকে, যারা হারিয়ে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানকে ধরে রেখে জুলাইয়ের চেতনা বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরই সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত কারণেই আজকে জনগণ তাদের চক্ষু উন্মোচিত হয়েছে, পরিষ্কার হয়েছে কারা দেশের জন্য ভূমিকা পালন করছেন এবং করেছেন, কারা লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম, খুন এবং ধর্ষণের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। এদেশের গণমানুষের কাছে এটি দিবালোকের মতো পরিষ্কার হয়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। শুধু তাই নয়, বাংলাদেশ জামাত ইসলামী শত প্রতিকূলতার মাঝেও তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য, নৈতিকতা সম্পন্ন, খোদাবেরী নাগরিক তৈরির জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। কাছে জনগণ বুঝছে এবং জনগণ ইতিমধ্যে বলেছে, আমরা 2 ভাইকে দেখেছি, আমরা এবার পরিবর্তন চাই। জনগণ বলছে, আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি, আমরা এবার জামাত ইসলামীকে দেখতে চাই। জনগণ বলছে, 5ই আগস্টের পরে সত্য এবং সুন্দরের পক্ষে কারা আছে, দেশ গড়ার জন্য কারা ভূমিকা পালন করছেন, আর কারা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন এবং ধর্ষণের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন আমরা দেখছি। আমাদের বিবেক আছে, আমরা ওই সমস্ত খুন, ধর্ষণের হোতা যারা, তাদেরকে, দুর্নীতির হোতা যারা, আমরা তাদেরকে ভোট দেব না। জনগণ সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। জনগণ পরিষ্কার করেই বলছে যে আমরা 2টি দলের নাম করে বলছে যে একটা মুদ্রার এপিঠ আর একটা হচ্ছে মুদ্রার আরেক পিঠ। সুতরাং জনগণের প্রত্যাশার জায়গায়, জন আকাঙ্ক্ষার জায়গায় এবং জনগণের এই যে আস্থা এবং ভালোবাসার জায়গায় আমাদের দায়িত্ব এবং কর্তব্য অনেক গুণ বেড়ে গিয়েছে।